রান্না করেছি গরুর মাংসের ভুনা খিচুড়ি। প্রথমে গরুর মাংস কষিয়ে রান্না করে নিয়েছি, এরপরে সেটা অ্যাড করেছি খিচুড়ি রান্নাতে। খুবই সহজ এবং এই ভিডিও ফলো করে আপনারা যে কেউ ঘরে বসে ইজিলি এই ভুনা খিচুড়ি তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলে যাচ্ছি সরাসরি রান্নায়। মাংস রান্নার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো রান্নার তেল। তেলে অ্যাড করছি প্রথমে গরম মশলা, তার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। আমি কি মশলা কি পরিমাণে ব্যবহার করেছি সেটা কিন্তু ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আরও দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে গরম মশলা এবং তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সেই সাথে আরও অ্যাড করছি সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাটা তেলের সাথে পুড়ে না যায়। নেড়েচেড়ে মশলা তেল পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ হলুদ গুঁড়ো, সেই সাথে 2 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং প্রায় 2 চা চামচের মতো লবণ। মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলা কষিয়ে নিলে এর থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল আলাদা হয়ে আসলেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। আর এই মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কেজি গরুর মাংস। মাংসটাকে আমি তেল মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে মাংসটাকে কিন্তু মশলার সাথে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে গরুর মাংস দিয়ে রান্না করছি, একই প্রসেসে কিন্তু আপনারা খাসির মাংস দিয়েও খিচুড়িটা রান্না করে নিতে পারেন। নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 30 থেকে 45 মিনিট পরে। এই 45 মিনিটের মধ্যে কিন্তু মাংসটাকে আমি 2-3 বার করে ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন মাংস এবং মশলা থেকে তেলটাও আলাদা হয়ে এসেছে। তাই এবারে মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করছি প্রায় 3 কাপের মতো পানি। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, অর্থাৎ মাংস সিদ্ধ হতে যতখানি পানি লাগে ঠিক ততখানি অ্যাড করবেন। পানিটাকে দিয়ে মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্নার সময় গরম পানি ব্যবহার করলে মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আমি এখানে লবণের পরিমাণটা দেখে বলক আসলে এটাকে ঢেকে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় ঘন্টাখানেক পরে। আমার রান্না করা মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবং এটা খুব ভালোভাবে ভুনা ভুনাও হয়ে এসেছে। তাই মাংসটা উঠিয়ে রেখে এবারে চলে যাচ্ছি খিচুড়ি রান্না করে নিতে। খিচুড়ি রান্নার হাঁড়িতে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সরিষার তেল। খিচুড়ি রান্নাটা আমি সরিষার তেলেই করে নিব। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 3টা আলু। আলুগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। তেলের সাথে আলুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুগুলোকে আমি ভেজে নিব চারপাশ হালকা সোনালি রং করে। আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। ওই একই তেলে আমি আবারও অ্যাড করছি গরম মশলা, যার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচি এবং লবঙ্গ। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেল এবং গরম মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকেও আমি ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজ ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন বাটাকে তেল পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট কষিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদের পরিমাণটা কম দিচ্ছি কারণ আমি যে মাংস অ্যাড করব মাংসে যথেষ্ট পরিমাণ মশলা দেওয়া আছে। মশলা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি
2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, যেটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এবং 1 কাপ পরিমাণ মুগ এবং মসুরি ডাল, যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানি ঝরিয়ে অ্যাড করে নিয়েছি। মুগ ডালটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। মুগ ডাল প্রথমে হালকা করে ভেজে এরপরে পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। অর্থাৎ এখানে আমি চাল ইউজ করেছি 2 কাপ এবং 1 কাপ ইউজ করেছি ডাল, মোট 3 কাপ চাল এবং ডাল। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চাল এবং ডালটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে যে পোলাওয়ের চালটা আমি নিয়েছি, এই পোলাওয়ের চালটাকেও কিন্তু আমি ধুয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে রান্না করলে চালগুলো একটু বড় বড় হবে। চাল ডাল প্রায় ভাজা হয়ে এসেছে, এবারে পানি অ্যাড করব। চাল এবং ডাল যেহেতু নিয়েছি 3 কাপ, পানি অ্যাড করতে হবে 6 কাপ, কিন্তু এখানে আমি পানি অ্যাড করছি 5 কাপ এবং বাকি 1 কাপ আমি ধরে নিচ্ছি গরুর মাংসের যে ঝোল অ্যাড করব সেটা। পানি দিয়ে চাল ডালের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর পানিটা কিন্তু একদম গরম ফুটন্ত পানি আমি অ্যাড করেছি। আরও দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12 পিস কাঁচামরিচ এবং ভেজে রাখা আলু। খুব ভালোভাবে নেড়েচেড়ে লবণটা চেক করে নিচ্ছি। লবণ চেক করে আমি আমার স্বাদ মতো আরও লবণ অ্যাড করে দিলাম। এবারে চুলার আঁচটা হাইতে রেখে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে করে এটা খুব ভালোভাবে বলক চলে আসে। ঢাকনা উঠিয়ে নিলাম এবং দেখা যাচ্ছে খিচুড়িতে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। চাল ডালকে একবার নেড়েচেড়ে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা গরুর মাংস। গরুর মাংস ঝোল সহ আমি পুরোটাই দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এই পর্যায়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে অ্যাড করে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও আমি চারিদিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চাল ডাল মাংস পানি বরাবর ফুটে এসেছে। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ঢেকে দিব জাস্ট 20 মিনিটের জন্য। আমি দমে দেওয়ার জন্য আরেক চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছিলাম। এই গরম তাওয়ার উপরেই আমি আমার খিচুড়ির কড়াইটা বসিয়ে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পরে, ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসের ভুনা খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। একটা চামচ দিয়ে নিচ থেকে উপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার মাখা মাখা গরুর মাংসের ভুনা খিচুড়ি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং পরিবেশন করে নিচ্ছি মজাদার এই ভুনা খিচুড়ি। আশা করছি আমার এই ভিডিওটি ফলো করে আপনারা যে কেউই ছোট বড় ব্যাচেলার বা নিউ ম্যারিড কাপল সবাই এইটা রান্না করে নিতে পারবেন। গরুর মাংসের আরও অনেক মজাদার রেসিপি এবং বিভিন্ন টাইপের খিচুড়ির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।